ওয়েলকাম ফ্রেন্ডস, দুনিয়ায় আপনাদের স্বাগত জানাই। ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ খবর এই ভিডিওতে আমরা ডিসকাস করব। যারা সিবিএসই দিতে চান আর সিটেট দিতে চান, সেন্ট্রাল টেট, খুব ভালো খবর আছে। তো ফ্রেন্ডস, সঙ্গে থাকুন। যারা চ্যানেলটিকে প্রথমবার ভিজিট করছেন, চ্যানেলটিকে ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং তার ডান পাশে একটি ঘন্টার মতো বেল আইকন আসবে, তার উপর ক্লিক করে রাখুন। সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে রাখার ফলে আপনি এই চ্যানেলে আপলোড করা লেটেস্ট নোটিফিকেশান ভিডিও পেয়ে যাবেন। এই চ্যানেলে এডুকেশনাল সমস্ত প্রকার সাপোর্ট দেওয়া হয়। সো সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনি সরকারি চাকরি প্রার্থী হয়ে থাকেন। তো চলুন শুরু করি আমরা। সেন্ট্রাল ট্রেড নিউজ কি হচ্ছে। ডিএলএড এবং বিএড ক্যান্ডিডেটসদের জন্য একটা সুখবর। প্রায় 1.5 বছর পরে এটা হতে চলেছে সেন্ট্রাল টেট। পরীক্ষার তারিখ হলো 16 সেপ্টেম্বর 2018। আই রিপিট, 16 সেপ্টেম্বর অফ 2018। এই টেট পাস করলে সিবিএসই বোর্ডের স্কুলের শিক্ষক হওয়ার দরজাটা খুলে যাবে। সিবিএসই বোর্ডের স্কুলের শিক্ষক হওয়ার দরজাটা খুলে যাবে। এনবিএস, কেভিএস, সৈনিক, এইচসিএসএল স্কুল, ইটিসি। এনবিএস, কেভিএস বা সৈনিক স্কুল, এগুলোর আপনার চাকরি পাওয়ার জায়গাটা খুলে যায়। টেট এক্সাম হয় দুটো পার্টে। প্রথমত হবে ক্লাস 1 থেকে 5-এর শিক্ষক নিয়োগের জন্য হবে পেপার 1। মন দিয়ে শুনবেন, 1 থেকে 5-এর শিক্ষক নিয়োগের জন্য হবে পেপার 1 এবং 2 নম্বর পার্ট ক্লাস 6 থেকে 8-এর জন্য পেপার 2 পরীক্ষা হবে। সেন্ট্রাল টেট কারা দিতে পারবেন, এই প্রশ্নের সমাধানে আমি বলবো পেপার 1 অর্থাৎ ক্লাস 1 থেকে 5-এর শিক্ষক হওয়ার জন্য এক্সাম দিতে গেলে আপনাকে এইচএসে 50+ মার্কস পেতে হবে, প্লাস যে ডিএলএড কমপ্লিট করতে হবে। ডিএলএড সেকেন্ড ইয়ারে যারা পড়েন তারাও এই পরীক্ষা দিতে পারবেন। আই রিপিট, পেপার 1 অর্থাৎ ক্লাস 1 থেকে 5-এর শিক্ষক হওয়ার জন্য আপনাকে এইচএসে 50% প্লাস পেতে হবে, ডিএলএড কমপ্লিট থাকতে হবে, অথবা ডিএলএডে আপনি যদি সেকেন্ড ইয়ারে অ্যাপিয়ার আছেন তাহলেও আপনি পরীক্ষা দিতে পারবেন। নেক্সট আসছে পেপার 2 এর জন্য। পেপার 2 এর জন্য এলিজিবিলিটি হতে গেলে গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড কমপ্লিট ডিএলএড সেকেন্ড ইয়ার রানিং। আই রিপিট, গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড হতে হবে, অথবা ডিএলএডের সেকেন্ড ইয়ারে যদি আপনি অ্যাপিয়ার থাকেন তাহলেও পরীক্ষা দিতে পারবেন। এইচএসের যদি আপনি এইচএস পাস হয়ে থাকেন 50%+ পেতে হবে। আপনি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন কোনো পার্সেন্টেজ দরকার নেই। আর পেপার 2 এর ফার্স্ট পার্টের কথা এটা হলো। পেপার 2 এর সেকেন্ড পার্টের জন্য আচ্ছা, গ্র্যাজুয়েশন 50% প্লাস বিএড কমপ্লিট বিএড সেকেন্ড ইয়ার রানিং, এটাও আপনারা দিতে পারবেন। গ্র্যাজুয়েশনও যদি 50%+ থাকে অথবা বিএড কমপ্লিট করে থাকেন, আর যদি সঙ্গে বিএডের যে আপনি অ্যাপিয়ার যদি সেকেন্ড ইয়ারে থাকেন তাহলেও আপনি এলিজিবল। গ্র্যাজুয়েশনে 50%+ থাকলে আপনার সুবিধা বেশি হবে। সুতরাং ডিএলএড থাকলে গ্র্যাজুয়েশনে 50% না থাকলেও অ্যাপ্লাই করা যাবে পেপার 2তে। ডিএলএডে গ্র্যাজুয়েশন যদি আপনার থেকে থাকে তাহলে আপনার 50% না থাকলেও চলবে, তাহলে আপনি পেপার 2 অ্যাপ্লাই করতে পারবেন। আর এইচএস পাস হলে আপনার যদি গ্র্যাজুয়েশন না থাকে তাহলে আপনাকে 50%+ পেতেই হবে। নেক্সট পয়েন্ট যেগুলো আমাদের আসে, এছাড়াও পেপার 1 এবং 2তে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন তাদের ডিটেলস একটু বলে দিচ্ছি আমি একটু পরে। কবে থেকে অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে 22 জুন, চলবে 19 জুলাই পর্যন্ত। অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট 22 জুন থেকে 19 জুলাই পর্যন্ত, প্রায় 1 মাস সময় পাবেন অ্যাপ্লাই করার জন্য। অ্যাপ্লিকেশান ফি কত, অ্যাপ্লিকেশান ফি কত এটা সকলের প্রশ্ন থাকে। তো জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে 600 টাকা করে অ্যাপ্লিকেশান ফি। কেউ পেপার 1 এবং 2 দুটোই দিতে চাইলে তাকে 1000 টাকা ফি পেমেন্ট করতে হবে। জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে 600 টাকা করে, কেউ পেপার 1 এবং 2 দুটোই দিতে চাইলে 1000 টাকা। এসসি আর এসটিদের ক্ষেত্রে 300 টাকা, কেউ দুটো পেপার দিতে চাইলে 500 টাকা। এসসি এবং এসটিদের ক্ষেত্রে 300 টাকা, কেউ দুটো পেপার দিতে চাইলে 500 টাকা। পরীক্ষার ডেট হচ্ছে 16 সেপ্টেম্বর। এনআইওএসে ডিএলএড ক্যান্ডিডেটস কি এই সিটেট দিতে পারবেন, অনেকের প্রশ্ন থাকে, কমেন্টে প্রশ্নটা বিশেষ আসে। এনআইওএসে ডিএলএড ক্যান্ডিডেটস কি এই সিটেট দিতে পারবেন, অ্যাপ্লিকেশানের আগে যদি ওনারা সেকেন্ড ইয়ারে উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে দিতে পারবেন। অ্যাপ্লিকেশান করার আগে যদি আপনারা সেকেন্ড ইয়ারে উঠে গিয়ে থাকেন তাহলে আপনারা এই পরীক্ষাটা দিতে পারবেন এনআইওএস থেকে করলেও। 1 নম্বরের এমসিকিউ টাইপের কোশ্চেন থাকে। পাস মার্কস, এক্সাম সিলেবাস ওয়েস্ট বেঙ্গল টেটের মতোই, যদিও এবারের সিটেটে কিছুটা পরিবর্তন আসতে চলেছে। আশা করছি নেক্সট নোটিফিকেশান 12 জুনের পরে আরও ক্লিয়ার করে আপনাদেরকে বলতে পারবো। প্রবলেম হলে কমেন্ট করুন, আমি সঙ্গে আছি। আরও একবার বলে দিই, 1 নম্বরের এমসিকিউ টাইপের কোশ্চেন থাকে। পাস মার্কস, এক্সাম সিলেবাস এগুলো ওয়েস্ট বেঙ্গল টেটের মতোই। তো এবারে সিটেটে কিছুটা পরিবর্তন হবে। 12 জুনের পরে একটা ভালো নোটিফিকেশান পেলে আমরা আরও ডিটেলসে বলতে পারবো। আপনারা কমেন্টে প্রশ্ন করতে থাকুন
এলিজিবিলিটি ডিটেলস কি আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর ক্লাসেস 1 to V, অর্থাৎ 1 থেকে 5-এর মধ্যে, অর্থাৎ 1 to 5-এর মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে আমি বলে দিই। এ ক্যান্ডিডেট হু হ্যাজ কমপ্লিটেড সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সাম উইথ মিনিমাম 50% মার্কস and cleared or appearing in the final exam of diploma in elementary education 2 years duration। আমি যেটা বললাম, আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন আপনাকে এইচএসে 50% প্লাস মার্কস অর্জন করতে হবে, অথবা অর্জন করতেই হবে। সঙ্গে আপনি যদি ডিএলএড এর কমপ্লিট করে থাকেন বা সেকেন্ড ইয়ারে অ্যাপিয়ার আছেন, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অথবা আর আমি যেটা বললাম যে আপনাদের গ্র্যাজুয়েশন যদি থেকে থাকে তাহলে 50% মার্কসের কোনো প্রয়োজন নেই। তো আপনারা এইভাবে অ্যাপ্লাই করতে পারবেন। দেন আরও কিছু যদি আপনাদের ডিটেলস জানার থাকে বলবেন, কমেন্ট করবেন, আমি ডিটেলসে একটি নোটিফিকেশান ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো, যেখানে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশানটা শো করিয়ে দেবো এবং যাবতীয় ডিটেলস ইনফরমেশান ফর এলিজিবিলিটি আপনারা কিভাবে ফিল আপ করবেন না করবেন, তো সেগুলো ডিসকাস করে দেওয়া যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, একটা লাইক করে দিন। লাইক করতে কোনো পয়সা লাগে না, কোনো সময় লাগে না, জাস্ট আপনি থামস আপ বাটনটা ক্লিক করে দিন, ওটা নীল হয়ে যাবে। আর কমেন্ট করে জানান যে কোনো সমস্যা আছে কিনা বা পরবর্তী ভিডিওতে কি জানতে চাইছেন। ভিডিওটিকে শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী আপডেটগুলো রিসিভ করার জন্য। পরবর্তী ভিডিওতে ফিরে আসছি, সঙ্গে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।